হাই, তোমরা অনেকেই বলেছো দিদি কাঠগোলাপের উপর একটা ডিটেলস ভিডিও দাও। তো এই ভিডিওটা আমি শ্যুট করেছিলাম অনেক দিন আগে, আর যতবারই আমি ভয়েস দিতে চাই জানি না কেন সেটা হয়ে ওঠে না। আজকে ফাইনালি আমি ভিডিওটা কমপ্লিট করছি। জানি না ভিডিওটা কত ভালো হবে বা তোমাদেরকে কত ভালোভাবে বোঝাতে পারবো। তো চলো ভিডিওটা শুরু করি। তোমরা এতক্ষণ অবধি যত কটা গাছ দেখলে প্রত্যেকটা গাছই কিন্তু কাটিং থেকে তৈরি করা, আর দীর্ঘদিন এই পটগুলোতেই আছে, তার জন্য কিন্তু রুট বন্ড হয়ে গেছে। আজকে আমি সব কটা গাছকে রিপোর্টিং করব। এখন যে গাছটা আমার হাতে দেখছো এটা কিন্তু দু মাথার কাঠগোলাপ, মানে যখন ধরো একটা ডাল হয় সেটা এক মাথার, আর একই জায়গা থেকে যখন দুটো আলাদা ডাল বের হয় সেটা হচ্ছে দু মাথার গাছ। এবার কাটিংগুলো কিন্তু আমি বসিয়েছি একদম ঝুরঝুরে মাটিতে, কিংবা তোমরা শুধু বালিতেও বসাতে পারো, খুব ভালো রেজাল্ট দেখতে পাবে। তো পট থেকে বার করার পর দেখো গাছটার কি অবস্থা হয়েছে। কাঠগোলাপ গাছের চারা তৈরির সবথেকে ভালো সিজন হচ্ছে, মানে তোমরা যে কোনো সময়তেই কিন্তু গাছের চারা তৈরি করতে পারো, শুধু বর্ষাকালটা বাদে। কারণ এই গাছের জলের সাথে কিন্তু একটা শত্রুতা আছে। একটু বেশি জল পেয়ে গেলে কিংবা গোড়ায় জল জমলে কিন্তু এই গাছ পচতে শুরু করে, আর একবার যদি গাছে পচন লেগে যায় খুব চেষ্টা করেও কিন্তু একে বাঁচানোটা অসম্ভব হয়ে ওঠে। এই গাছটা দেখো বড় পটে যেহেতু রেখেছি তাই পাতার সাইজগুলো কিন্তু অনেকটাই বড়, তবে এখনও এই গাছগুলোতে কিন্তু একবারও ফুল আসেনি। আমার গাছগুলোর বয়স প্রায় 1 থেকে 1.5 বছর। আমার কাছে প্রায় 7 থেকে 8 রকমের কাঠগোলাপ আছে। আগে আরও বেশ কয়েকটা ভ্যারাইটি ছিল, তবে সেগুলো আমি সেল করে দিয়েছি। এই মুহূর্তে নিজের জন্য অল্প কয়েকটা গাছই রেখেছি। আর তোমরা অনেকেই আমার থেকে কাঠগোলাপ গাছ কিনতে চেয়েছো। আমি আগে সেল করতাম, তবে এই মুহূর্তে আর কিন্তু আমি সেল করছি না। এবার চলো তোমাদের দেখাই কাঠগোলাপের গাছ থেকে কিভাবে সহজেই চারা তৈরি করবে। তো এটা একটা 4 মাথার গাছ ছিল, একটা ডাল আমি কাট করে দিয়েছি, আর সেখান থেকে কিন্তু নতুন নতুন আরও ডালপালা আসছে সেই ডালটার সাইড থেকে। তোমরা হয়তো সেটা বুঝতে পারছো। তো এই ধরনের ডাল থেকে কিন্তু সহজেই চারা তৈরি হয়ে যাবে। ছোট বড় বিভিন্ন জায়গায় ছোট বড় বিভিন্ন সাইজের কাটিং কিন্তু খুব সহজেই লেগে যায়। এই জায়গাটায় বেশ কয়েকটা কাটিং কিন্তু আমি একসাথে রেডি করেছি। কাটিংয়ের জন্য তোমরা দেখে নিলে কী ধরনের ডাল নিতে হবে। তারপর কিন্তু সেই ডালটা 5 থেকে 6 দিন রোদ্দুরে রেখে দেবো। তারপর একদম ঝুরঝুরে মাটিতে সেটা বসিয়ে দেব। গাছের ডাল কাটার পর এই গাছ থেকে এক ধরনের সাদা আঠা বের হয়। এই আঠাটা কিন্তু ক্ষতিকর, এটা থেকে তোমরা একটু সাবধানে থেকো। ডাল কাটার পর যখন এই সাদা আঠাটা বের হওয়া বন্ধ হয়ে যাবে তখন কিন্তু দুটো কাটা জায়গাতেই খুব ভালোভাবে ফাঙ্গিসাইড, হলুদ কিংবা অ্যালোভেরা জেল লাগিয়ে নেবে, যাতে কোনো রকম ফাঙ্গাস অ্যাটাক না হয়। এবার কাটা ডালের যে বড় বড় পাতাগুলো রয়েছে সেগুলো কিন্তু আগে আমি কেটে বাদ দিয়ে দেব। এরপর শুধু বালিতে কিংবা ঝুরঝুরে মাটিতে ডালটা লাগিয়ে 2 থেকে 3 দিন ছাওয়াতে রাখবো। তারপরে কিন্তু একদমই রোদ্দুরে রেখে দেবো। এখানে দেখো যেমন ঝুরঝুরে মাটিটা রয়েছে, তোমরা কিন্তু এই ধরনের মাটি ব্যবহার করবে। এই ধরনের চটচটে আঠালো মাটি কিন্তু কাঠগোলাপের জন্য একেবারেই অনুপযুক্ত। পুরনো গাছে সারা বছরই আমরা প্রায় কম বেশি খাবার দিয়ে থাকি। তো আমি কয়েকটা গাছ রিপোর্টিং করব, তার জন্য এখানে আমি মাটিটা তৈরি করে নিচ্ছি। খুব সাধারণ কয়েকটা উপকরণই দিচ্ছি, যেমন ডিএপি, হাড় গুঁড়ো, শিংকুচি, এই সমস্ত জিনিস। এই রকম মাটির মিশ্রণ তৈরি করে তোমরা কিন্তু পুরনো টবেও দিতে পারো, কিংবা নতুন টবের জন্য মাটি রেডি করতে পারো। তবে তরল সার হিসেবে তোমরা কিন্তু পেঁয়াজের খোসা ভিজানো জলও ব্যবহার করতে পারো। তো শীতে কিন্তু কাঠগোলাপের পাতা বেশিরভাগই ঝরে পড়ে, গরম যখন পড়তে থাকে আবার নতুন নতুন পাতা আসে, তাই এটা চিন্তার কোনোই বিষয় না। প্রায় মাসখানেক আগে এই টবে একসাথে অনেকগুলো কাটিংয়ে কিন্তু আমি বসিয়েছিলাম, আর তার মধ্যে বেশিরভাগ কাটিংয়ে কিন্তু ধরে গেছে। যদিও এই পাতাগুলো হলুদ হয়ে কয়েকদিনের মধ্যেই খসে পড়বে, কিংবা পাতায় হাত দিলেই অটোমেটিক্যালি কিন্তু পাতাগুলো খসে যাচ্ছে। যাদের পুরনো গাছ আছে তোমরা চাইলে এই সময় কিন্তু গাছগুলো রিপোর্ট করতে পারো। এরপর রিপোর্ট করলে কিন্তু টাইমলি তোমরা আর ফুল পাবে না। আর যারা পুরনো গাছে খাবার দেবে তারা কিন্তু এই সময় ভরপুরভাবে গাছে খাবার দিয়ে দাও, কারণ কয়েকদিনের মধ্যেই চলে আসছে গরম, সেই সময় কিন্তু তোমরা খুব ভালো ফুল পাবে। তো আমার গাছগুলোতে দেখো নতুন নতুন পাতা চলে এসেছে, তার সাথে কিন্তু নতুন নতুন ডাল এসেও হাজির। কয়েকদিন পর এই পাতাগুলো যখন বড় হয়ে যাবে আবার গাছ ভর্তি পাতা আমি দেখতে পাবো। কাঠগোলাপের তো বিভিন্ন ভ্যারাইটি আছেই, তো আমার এই ভ্যারাইটিটায় পাতা কিন্তু এখনো সেভাবে বের হয়নি, তবে তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে কুঁড়ি কিন্তু অলরেডি চলে এসেছে। প্রায় মাসখানেক আগে আমি গাছটা রিপোর্ট করেছিলাম। আর যেহেতু কাঠগোলাপের গাছ খুব লম্বা হয় আর নিচের দিকটা ফাঁকা থাকে, তাই সেটা ভর্তি করার জন্য আমি কিছু মসরোস বা পর্তুলিকার কাটিং লাগিয়ে দিয়েছি। তোমরা চাইলেও এই পদ্ধতিটা করতে পারো। একটা জিনিস খেয়াল করবে যে কাঠগোলাপ গাছ যেহেতু লম্বা হয়, নিচের দিকে অত ডালপালা থাকে না, তাই অন্যান্য আগাছা কিন্তু খুব সহজেই টবে ভর্তি হয়ে যায়। নিয়মিত কিন্তু সেগুলো তুলে ফেলে দিতে হবে। আর এই গাছ একদম খোলা জায়গায় রাখতে হবে যাতে 7 থেকে 8 ঘন্টা রোদ পায়। এবার বলি এই গাছে কি সার দেবে। যারা রিপোর্টিং করেছো তারা তো আগেই সার দিয়ে নিয়েছো,
তবে যেহেতু গরমকাল পড়ে গেছে এর জন্য আমি একদম পাতলা করে সর্ষের খোল ভিজানো জল দেব। মাটি যখন একদম শুকনো হয়ে যাবে এই সময়তে তোমরা গাছের জল বা সার ব্যবহার করতে পারো। আর সর্ষে খোল যদি ব্যবহার করো 15 দিন অন্তর একবার ব্যবহার করবে। আর খোল জলটা কিন্তু অবশ্যই ভীষণ পাতলা রাখবে। সার দেওয়ার আগে গাছের মাটিটা ভালো করে খুশিয়ে নেবে, তারপরে সার জলটা কিন্তু পুরোপুরিভাবে দেবে যাতে পুরো মাটিটাই ভিজে যায়। আর অন্য সময় 3 থেকে 4 দিন ছাড়া এই গাছে জল দেবে।